রবিবার সকালে উঠোনে এসে বাবার সাথে বসে চা খাচ্ছে। এই দেখো দেখো দেখো, বাহ খুব সুন্দর। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। বললামই তো আজকে রবিবার, প্রত্যেকের বাড়িতে। আজকে আমরা আবার একটা প্ল্যান করছি, প্ল্যান একদম সাকসেস হবে তারপর বলবো যে কী প্ল্যান করেছি, ঠিক আছে? কেমন আগের রবিবার বৃষ্টি ফাঁসিয়ে দিয়েছে আমাদেরকে। তো চলো, বললামই তো প্ল্যান সাকসেস হলে জানাবো। তো আসছি আবার, দিনটা কেমন কাটায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কিছু গাছ কিনে এনেছি, ঠিক আছে? এনেছি না, দুটো চন্দ্রমল্লিকা, দুটো গাঁদা, স্টক ক্যালেন্ডুল, একটা নীলকণ্ঠ আর একটা জবা। শীতকালীন গাছ তেমন কিছুই নেই, শুধু ওই সারা বছর যেগুলো ফুল দেবে ওরকম কয়েকটা। এক্ষুনি এখানে একটা সাপ এসেছিলো, তাকে আমি ধরে বাইরে বার করে দিয়েছি, মানে ধরে না, ছোটো একটা কাঠি দিয়ে বাইরে বার করে দিয়েছি। আমার প্রতিদেব যে ভয় পেলে ওকে একটা ভিডিও করতে বলবো, কেউ ভয় পাগলা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এমনি আমার বেদেনি হিসাবে নাম আছে একটু, ঠিক আছে? এই যে চলো, জাস্ট বেরোবো আর কি, একদম রেডি হয়ে গেছি। চলো যাওয়া যাক, যাচ্ছি জুতে, ঠিক আছে? আজকে রোদ্দুর আছে, আজ আর বৃষ্টি হয়নি। তো এই যে বুবলাই তাকাচ্ছেই না, উঠে দাঁড়া মা, উঠে দাঁড়া, চলো ওঠো। এই যে এই হলো বুবলার ড্রেস। স্কার্টটা কিন্তু নতুন, এটা ওর মামি দিয়েছিল ওকে পুজোর সময়, আজকে প্রথমবার করলো। তো চলো যাওয়া যাক, করতে দেবো রেডি। দোকানের কাছে মেয়েদের জন্য দুটো ফ্রুটি আনতে, ওখান থেকে তুতুল বোন ওরাও সবাই আসবে। চলো, কলকাতা যত দ্রষ্টব্য স্থান আছে তার মধ্যে অন্যতম চিড়িয়াখানা। ওখানে গেটের সামনে করে ভিডিও করতে পারিনি, ঠিক আছে? আর প্রচুর ভিড় আজকে। এই যে মা, প্রতিদেব, আমার ছানা দুটো আর বোন। তো চলো যাওয়া যাক, যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। বুঝতেই পারছো, ভুবন তো বলছে বাড়িতে চিড়িয়াখানা দেখতে পাস, ছানা দুটোর কথা বলছে, বাড়িতে হনুমান দেখে তাও এখানে মানে দেখতে আসতে হয়েছে। চলো, অনেকদিন পর চিড়িয়াখানা এলাম, অনেক কিছু পরিবর্তন হয়েছে, যাওয়া যাক। এত ভিড় চিড়িয়াখানায়, ঠিক আছে? মানে কোনো দিক পুরো ফাঁকা নেই, পুরো সব ভরা চারিদিক। আসলে আজকে রবিবার তো প্রচুর বাচ্চাও এসছে আজকে এখানে, ঠিক আছে? দেখো এসেছি বাঘের খাঁচার সামনে। এই যে আমার মেয়েরা প্রথমবার চিড়িয়াখানা এসে জাতীয় পশু দেখতে এসে ব্যর্থ, বাঘ বেরোয়নি। বাঘের এখান থেকে বাঘের স্ট্যাচু দেখে নাও। কলকাতার ঐতিহ্যবাহী চিড়িয়াখানার এটা 150 বছর পূর্তি, ঠিক আছে? আগে কিন্তু এগুলো এরকম ছিল না। এই যে দেখো 150 বছর। দেখো আমার দুই মেয়ের হাত ঢুকিয়ে দিচ্ছে সারসের খাঁচায়। এই যে যাই হোক, এই প্রথম কিছু প্রাণী দেখতে পেল ওরা এসে, ঠিক আছে? এটা হচ্ছে পাখি, সারস দিয়ে মুখ দিয়ে দিয়েছে জিরাফ আমাদেরকে। এই যে দেখো কি সুন্দর এসে দাঁড়িয়েছে পোজ দিয়ে, ঠিক আছে? বুবলাই এত বড় প্রাণীতেই প্রথম সামনে দেখছিস, দেখো জিরাফ। তো চিড়িয়াখানা এখন একটা নতুন নিয়ম হয়েছে, কেউ চাইলে এখান থেকে যে কোনো প্রাণী অ্যাডাপ্ট করতে পারবে, ঠিক আছে? বা পাখি। তা আমি এটা শুনে প্রথমে ভেবেছিলাম যে হয়তো অ্যাডাপ্ট করা মানে নিয়ে বাড়ি চলে যেতে পারবে, তাহলে আমিও একটা অজগর অ্যাডাপ্ট করে বাড়িতে নিয়ে আসবো। আমি না খুব সরীসৃপ ভক্ত। তো যাই হোক, তারপর বুঝলাম না, অ্যাডাপ্ট করার অর্থ হচ্ছে এখানে যে তার সেই প্রাণীটার বা পাখিটার সারা বছরের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আর কি যে অ্যাডাপ্ট করছে সে নেবে। আর তার নামটা সেই প্রাণীর খাঁচার সামনে, নাম, ছবি, তথ্য তার সম্পর্কে, মানে তার বাড়ি কোথায় বা কিছু সবই সেখানে লেখা থাকবে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে প্রসেস। এখানে এসে এই বছর যেটা সবচেয়ে ভালো হয়েছে, বাঘ সিংহটা ভালো করে দেখেছি, সিংহ না সিংহী দেখেছি, আর বাঘও দেখেছি বেশ ভালো করে। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর বসে আছে, রোদ পোহাচ্ছে। এটা তো ভিডিওতে একটু আবছা দেখা যাচ্ছে, সামনাসামনি আরো সুন্দর দেখেছি। তো হরিণ, ভাল্লুক এইগুলো শুধু এই বছর চিড়িয়াখানায় গিয়ে দেখতে পাইনি, বাকি সবই মোটামুটি দেখে এসেছি আর কি। দেখো এই প্রথমবার আমি 4 হাত দূর থেকে বাঘ দেখছি, ঠিক আছে? এর আগে কোনোদিন আমি এত কাছাকাছি বাঘ দেখিনি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ সাদা বাঘ, ভীষণ ভালো লেগেছে, আমার মেয়েরাও ভীষণ আনন্দ পেয়েছে। এই দেখো বাড়ি থেকে আমরা চাউমিন নিয়ে এসেছি। এই যে আমার দুই মেয়েকে একটু বসিয়েছি, ফ্রুটি দিয়েছিলাম এর আগে সবাই। দেখো আমি এখানে জল দেখতে এলাম, এটাকে অ্যানাকোন্ডা বলছে, কিন্তু ওর আকার আকৃতি এখনো অ্যানাকোন্ডার মতন হয়নি। এই যে দেখো, ওই দেখো কুমিরের সামনে
কুমির তো নরম চরণ করে না খুব একটা, এই যে সব রৌদ্র চুপচাপ শুয়ে আছে। আমি না কুমির খুব ভয় পাই, ঠিক আছে, বাঘের থেকেও কুমিরের ভয় বেশি। তো এই যে দেখো, যার আকর্ষণ আমার চিড়িয়াখানায় আসা, রেপটাইল হাউস, সরীসৃপ ভবন। চলো দেখা যাক কি কি দেখতে পাই। এখানে এসে তাও একটা দেখা পেয়েছি, পাইথন। ওই যে দেখো অজগর, ভালো দেখা যাচ্ছে। ওই দেখো পাথরের ওপর একটা দেখতে পাচ্ছ শুয়ে আছে, আর এইখানে রয়েছে দুটো, জলেও একটা আছে, দেখা যাচ্ছে না আমার ফোনে। এখানে কেউ এগোয় না বাবা। ওই দেখো, ওই যে আরেকটা, ওই আরেকটা বন মুরগি। চলো চলো চলো, হাতিটা দেখি। এটা আমি জানি না কি। ওটাই কাটায় পাক্কা 4:30। হাতি দেখে আমরা আমাদের পুরো বিয়ে শেষ করলাম, ঠিক আছে। মা বলছে মেয়েগুলোকে আমরা হাতি দেখিয়ে নিয়ে যাবো বলে, কত দূর আমরা একদম হাতির অপোজিট সাইডে চলে গেছিলাম, আবার হেঁটে হেঁটে। বাবাইয়ের কাছে জল আছে মনে হয়। আলিপুর চিড়িয়াখানা, জুলজিক্যাল গার্ডেন আলিপুর বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এই যে এক্ষুনি সাঁতারটা আস্তে করে দেখলাম নেমে গেল, ঠিক আছে। একবার 25শে ডিসেম্বর এসেছিলাম, এখানটা যা ভিড় ছিল না সেদিন, বেরিয়ে আর মানে রাস্তা দিতে ছিল, শুধু মানুষের মাথা দেখতে পেয়েছিলাম। বাড়ি এসে পৌঁছেছি, বাপরে বাপ, ওগুলোই খুব ঘ্যান ঘ্যান করছিল শেষের দিকে, ঠিক আছে। আর তো চলো, এখন এসে ফ্রেশ হয়ে নিয়েছি, একটু রেস্ট নিই। প্রচুর কোমরে ব্যথা করছে আজকে, অনেকটা হাঁটাহাঁটি হয়ে গেছে, তারপর বাইকে করে রাত্রে গেছি এসছি। তো যাই, এখন শুয়ে থেকে রাত্রে কী খাবো এখনও ডিসাইড করি, কিছু কিনে এনেই খাওয়া হবে। তো রুবলাইকে এসে ফ্রেশ করে খাইয়ে দিয়ে আগে দিয়েছে, রাস্তায় ঘুমাতে ঘুমাতেই এসছে মোটামুটি। চলো আসছি এবার। প্রচুর জোর খিদে পাচ্ছিলো এসে, ঠিক আছে, প্রতিদেব ওই জন্য চিকেন পপকর্ন নিয়ে এসে, বহুদিন পর চিকেন পপকর্ন খাচ্ছি। এমনি সানডে একটু স্পেশাল খাওয়া দাওয়া, ঠিক আছে। তারপর বাইরে আজকে আমাদের একটা খাওয়া দাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সেটা তো আর হয়নি। তাড়াহুড়ো করে ছানাদের চাপে বাড়িতে চলে আসতে হলো। তারপর ডিসেম্বর মাসটা একটু স্পেশাল আমাদের জন্য, আমাদের রিলেশনশিপ স্টার্ট হয়েছিল ডিসেম্বরে, ঠিক আছে। 13 বছর হয়ে গেল এই 2 তারিখে। সেদিন আর শেয়ার করা হয়নি, আর বলাও হয়নি। চলো এখন এটা খাচ্ছি, এটা কিন্তু ডিনার নয়, ডিনার করতে হবে আবার, কারণ এখন সবে 8টা বাজে। থালিটা শুধু দেখো কি সুন্দর ডিনার থালি সাজিয়ে এনেছে প্রতিদিন, আমার প্রিয়। স্যালাড, চিলি চিকেন আর রুমালি রুটি। তো চলো শুতে এসে গেছি, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।